কি আবার কও? আবার কও দেখি। কও কও কও। মুরব্বী কি কয়? মুরব্বি মুরব্বি ওই বক্তা আমি লয়, হ্যাঁ তুমি কোন বক্তা? আমি সেই বক্তা, একজন ওটা পারবে না। মুরব্বী গোটা পৃথিবীর ভাইরাল। মুরব্বি মুত্তারও বলে জবাব দিবে না, তাহলে কথা হলো মুত্তার জবাব দেওয়া লাগবে, হাকবার জবাব লাগবে, উঠা বসা করতে হবে, তাহলে কেন ওয়াজ জমবে? কথা কয় নাকি? কথা কয় না কেন নাকি? এটা ওয়াজ শোনাও ছোটোখাটো। খালেকের একটা শুদ্ধি কোন আচ্ছা খালেকে খালেকে শুদ্ধ। চলা গেলে হ্যাঁ এরা কয়া লাগে। আরে বন্ধু মুসলমান বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কত সুন্দর করে রব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ তুমি পাস রাব্বুল বুঝা আলামিন পারছে। বলেছেন, এখন বক্তা জানো কও। এখন বক্তা কোনটা জানো কও। হ্যাঁ এখন বক্তা কোনটা জানো? এটা আগে আচ্ছা আর অন্য কোনো বক্তা কও শুনি। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। কও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছে। শিক্ষা হারাইছো তুমি। সব বক্তা কোনটা তুমি নকল করছো ভাই। আর অন্য কোনো বক্তা? ফয়জুল করি, কও। রেজাল করি। জানি না কার মা জানি কবরে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে। এ বন্ধু ভাইয়া, দুনিয়া থাকার জায়গা না। আমরা আমল যারা করতেছি না, কবরেতে আল্লাহ তাআলা দুই ফেরেশতা দিয়ে পাঠাইবে। একটার নাম কি রহমান, আর একটার নাম কাতিবিন। দুই ফেরেশতা আসিয়া যখন বলবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি উত্তর না দিতে পারি, পরের প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি। যদি উত্তর না দিতে পারি, তখন আমার রাসূলের কথা বলবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। তখন যদি না বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবে, এ ফেরেশতারে, এই বান্দা মিথ্যুক, এই বান্দা মিথ্যুক, এর জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে দিয়েছি। অথচ এই জান্নাতের স্থায়ী নয়, এর স্থান হবে আসল জাহান্নাম। কারণ দুনিয়াতে অনেক গুনাহ করেছে, আমার কাছে তওবা করে নাই। আমি মালিক তার দরবারে আমি কত আল্লাহ তাআলা তাহাজ্জুদের টাইমে নামায় আইছি, কিন্তু আমার কাছে কিছু চাই নাই। আমি যখন আল্লাহ তাআলা, যখন আমি হতাশ হয়ে গেলাম, তখন আমি উপরে চলে গেলাম, কিন্তু বান্দা ততক্ষণেও আমি তাকে জাগরণ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু শয়তানের ধোকায় সে জাগ্রত হয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, দুনিয়া থাকার জায়গা না। আর অন্য কোন বক্তা জানো কও। এখন বলতে কোন বক্তা? আব্দুল্লাহ আলামিন। আব্দুল্লাহ আল আলামিন, বলো। والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া বলছেন, প্রিয় ভাইরা আমার, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে লোক আমার, যে বান্দা বলুন আমার সময়কে মূল্যায়ন করলো, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে দিব। ভালো আর কোন বক্তা জানো কও।
আমাদের রায়নগরে বক্তা বক্তব্য দিয়েছেন যে ভাইরাল বক্তা সবাই যাচ্ছে না সেগুলো বক্তা দেখাও, যেরকম হাফিজুর রহমান সিদ্দিকী, দেব মিজানুর রহমান আজহারি। হ্যাঁ দাও। জাহান্নামের আগুন হবে ভয়ঙ্কর আগুন। এই দুনিয়ার মানুষ কেন জাহান্নামের আগুনকে তুমি দেখে ভয় করতেছো না? তোমার কল্পে কি একবার বাধা দেয় না? তুমি দুনিয়াতে যে গুনাহ করতেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বারবার তোমাকে স্মরণ করে দিচ্ছে, এ বান্দা তুই আর গুনার দিকে যাস না, আমি রব্বুল আলামিন তোর দিকে না গিয়ে আইছি, তুই তওবা একবার পর, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিব, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিতে রাজি। কিন্তু তুই বান্দা আমাকে গুরুত্ব দিস না, দিনে তোকে দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ তোর জন্য ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হাইস্ট 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। 24 ঘন্টার ভিতর যদি 2 ঘন্টা না দিতে পারে, তাহলে আমরা কি পরীক্ষায় পাস হব? কি আর পরীক্ষায় ফার্স্ট হব? আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া দেখতিছে, বান্দা রে যখন তুই কোনো গুনাহ করিস, ফেরেশতা যখন লিখতে যায়। সুন্দর। আর কোন বক্তা জানো? হয়েছে তোমার 2-3টা দাঁড়ি অর্থ চুলকে না। মনে করতে আচ্ছা আজকে এতটুকু থাক।